বিশ্ব ফুটবলের সফল কোচদের মধ্যে অন্যতম হোসে মেরিনহো। এই হোসে মেরিনহো তার কোচিং জীবন শুরু করেন 1990 সালে। 1996 সাল থেকে 2000 সাল পর্যন্ত বেনিফিকার কোচ ছিলেন। এরপর বিভিন্ন দলের কোচিং করেছেন, জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও। এবং সেই হোসে মেরিনহো তাকে কিন্তু বিতর্কিত কোচও বলা হয়। এবং সেই হোসে মেরিনহো আবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে তিনি আবার বেনিফিকাতেই যোগ দিতে চলেছেন। ফলে 25 বছর পর বেনিফিকাতে যোগ, এক কথায় বলা যাবে যে বেনিফিকা থেকে তিনি তার সাফল্যের সিরিজ শুরু হয়েছিল সেখানেই আবার যোগ। অনেকেই বলছেন সে বৃত্তের সম্পূর্ণ হলো। কেন বলছে কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচদের মধ্যে অন্যতম হোসে মেরিনহো। এই হোসে মেরিনহো তার কোচিং জীবন শুরু করেন 1990 সালে। 1996 সাল থেকে 2000 সাল পর্যন্ত ছিলেন পর্তুগালের ক্লাব বেনিফিকার কোচ। এবং সেই কোচিং থাকালীন এরপর তিনি বিভিন্ন দলে কোচিং করেছেন। কিন্তু খবরের শিরোনামে আসেন 2004 সালে পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জয় করানোর পরে। এবং সে সময় থেকে খবর শিরোনামে আসে এবং সেখান থেকেই বলা যেতে পারে হোসে মেরিনহোর সাফল্যের সিঁড়ি শুরু। এরপর কখনো চেলসি, কখনো ইন্টার মিলান, কখনো রিয়াল মাদ্রিদে কোচিং করেছেন এবং নানান ট্রফি জিতেছেন। এবং তার এরপরে তিনি কিন্তু যোগ দেন সেই ম্যানচেস্টার ইউনাইটেডে। স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ পদ থেকে সরে দাঁড়ানোর পর যে জায়গাটা খালি হয়েছিল সেই জায়গায় দেওয়ার চেষ্টা করেন হোসে মেরিনহো, কিন্তু সেখানেই তিনি ব্যর্থ হন। এবং বলা যেতে পারে সেইখান থেকেই এই হোসে মেরিনহোর তার কোচিংয়ে যে উত্থানটা ছিল সেখান থেকে পতনের শুরু। এবং তারপর থেকে তিনি কিন্তু আর বড় কোনো ক্লাব, তেমন কোনো ক্লাব পাননি। ফলে কিছুটা আড়ালেই চলে গিয়েছিলেন। সেই হোসে মেরিনহো আবার ফিরতে চলেছেন বেনিফিকাতে, অর্থাৎ তেমনই কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। এবং বেনিফিকার সঙ্গে ইতিমধ্যে তাদের প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে। এবং যেটা জানাচ্ছে যে 2027 সাল পর্যন্ত বেনিফিকার কোচিং করাবেন এই হোসে মেরিনহো। ফলে যেই বেনিফিকা থেকে 2000 সাল থেকে 1996 থেকে 2000 পর্যন্ত কোচিং করেছেন এবং যেখান থেকে কোচিং করে নিজে একাধিক সাফল্য পেয়েছেন, বা বলা যায় কোচিং জীবনে তার চলার পথটা প্রশস্ত করেছিল, সেই বেনিফিকাতেই তিনি আবার কিন্তু ফিরতে চলেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই হোসে মেরিনহোর উত্থান কিন্তু হয়েছিল সেই পোর্তো থেকেই, কারণ 2004 সালে পোর্তোর অত্যন্ত দুর্বল দলকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন করেছিলেন। সেই হোসে মেরিনহো আবার বেনিফিকাতে ফিরছেন এবং পর্তুগালের ক্লাব বেনিফিকা। ফলে সেই বেনিফিকা কিছুদিন আগে আমরা দেখেছি আজারবাইজানের যে অত্যন্ত দুর্বল দল তার সাথে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের প্রথম খেলায় কিন্তু হেরে যায় বেনিফিকা। ফলে কিছুটা চাপে এবং চ্যাম্পিয়ন্স লিগ যথেষ্ট শক্ত গ্রুপে আছে। এবং তার সত্ত্বেও কিন্তু বেনিফিকার দায়িত্ব নিলেন হোসে মেরিনহো। এখন দেখা যাক এবারে এই মরশুমে বেনিফিকা কোনো নজর কাড়া ফুটবল খেলতে পারে কিনা।